আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটি হলো সূরা আরাফের 179 নম্বর আয়াত। যে আয়াতটিকে সামনে রেখেই আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, অর্থাৎ জাহান্নামে তাদের দেওয়ার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তারপর বলছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু সেই কান দ্বারা তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এটি হলো এ আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। এ আয়াতের প্রথমে এবং শেষের যে অংশটুকু আছে সেই অংশটুকুর অর্থ প্রায় একই রকম। প্রথমে বলা হচ্ছে যে আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেবার জন্য, এবং শেষের অংশ বলছে যে তারা পশু প্রাণীর মতোই, বরং তার চেয়েতেও নিকৃষ্ট। তাহলে নিকৃষ্ট জায়গার জন্য নিকৃষ্ট মানুষই প্রযোজ্য। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে, এ কারণেই তারা পশু প্রাণীর থেকেও নিকৃষ্ট। এই নিকৃষ্ট হবার জন্য আল্লাহ তাআলা এখানে তিনটি কারণ উল্লেখ করেছেন। একটি হলো অন্তর ছিল কিন্তু সে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারত না। 2 নম্বর হলো যে তাদের চোখ ছিল কিন্তু সেই চোখ দিয়ে তারা কখনোই দেখেনি। এবং 3 নম্বর হলো যে তাদের কান ছিল কিন্তু সেই কান দ্বারা কখনোই তারা শ্রবণ করেনি। তাহলে আয়াতের প্রথম অংশটুকু শুনে আমাদেরকে মনে হচ্ছে যেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বাধ্য করবেন জাহান্নামে দেবার জন্য। কেননা প্রথম অংশটুকুর অর্থ হলো এই রকম যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেবার জন্য। এটার সরল অর্থ যতই মনে হোক না কেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেবার জন্য, অর্থাৎ মানুষ এবং জিনকে জাহান্নামে দিতে বাধ্য করবেন, আসলে আয়াতটি সরল অর্থ এরকম হলেও এর মূল অর্থ হলো যে আল্লাহ তাআলা কোনো মানুষকেই জাহান্নামে দিতে বাধ্য করবে না। কেননা আল্লাহ তাআলা তিনি প্রত্যেকটি মানুষ এবং জিন সম্পর্কে এবং প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে এই পৃথিবী এবং আসমান সৃষ্টির পূর্বে প্রায় 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সকল সৃষ্টির তাকদির জানতেন। তাই তিনি তার তাকদিরের যে লিখন রয়েছে সেই লিখনে লিখে দিয়েছে। এবার মানুষের মধ্যে অনেক মানুষ হয়তো ধারণা করে, যেমনি তাকদির সম্পর্কে দুটো দল বের হয়েছে, একটি দল হলো কাদারিয়া আর একটি দল হলো জাবারিয়া। তো যারা কাদারিয়া তারা ভাবে যে আমরা যা করি সকল কিছু আল্লাহর সন্তুষ্টিতে, আমরা চুরি করি তবুও আল্লাহর সন্তুষ্টিতে, আমরা ডাকাতি করি, আমরা জেনা করি, আমরা শিরক, এমনকি শিরকও করি, তাও আল্লাহর সন্তুষ্টিতে। নাউযুবিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি এখানে কিভাবে থাকতে পারে? আল্লাহর সন্তুষ্টি এখানে কখনোই থাকতে পারে না। অর্থাৎ তাদের যে ধারণা এটা ভ্রান্ত ছাড়া আর অন্য কিছুই নাই। কারণ আল্লাহ তাআলা কুরআনের বহু অংশে বলে দিয়েছেন যে আমি মানুষকে সক্ষমতা দিয়েছি, মানুষকে দুটো পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা বালাদের 10 নম্বর আয়াতে বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটো পথ দেখিয়ে দিয়েছি। এই আয়াতেরই ব্যাখ্যা অন্য একটি আয়াতে গিয়ে করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইনসানের 3 নম্বর আয়াতে যে ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, অর্থাৎ সেই দুটো পথ, একটি ভালো এবং একটি মন্দ। হয় সে কৃতজ্ঞতার পথ অনুসরণ করবে আর না হয় সে কুফরির পথ অনুসরণ করবে। অর্থাৎ এই দুনিয়াতে এসে সে যদি চায় তার যে বিবেক আছে, তার যে চোখ আছে, তার যে কান আছে, এই সমস্ত কিছু দিয়ে উপলব্ধি করে সে যদি চায় যে সে শুকরিয়া জ্ঞাপনের পথ অনুসরণ করবে, তাহলে সে সেই পথে অনুসরণ করতে পারবে। এবং সে যদি চায় যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে সে কুফরির পথ অনুসরণ করবে, সে তাই করবে। আল্লাহ তাআলা তার জন্য তাই সহজ করে দিবে যে যা চাইবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোনো মানুষকে বাধ্য করবে না জাহান্নামে দিতে, বরং এই পৃথিবীতে এসে সেই সব মানুষ এবং জিন জাহান্নামে যাওয়ার আমল করবে। এই কথাটি আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা জানেন, তাই তিনি তাকদিরের লিখন যে রয়েছে সেই লিখনে তিনি লিখে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা লিখে দিয়েছে বলেই আমরা সেই সকল কাজ করি না। কিন্তু এখানে একটা বিষয় নিশ্চিত যে পৃথিবীর অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে এই জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? সেই মূল কারণ হলো যে তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তার এই
আল্লাহ তাআলার যে মহান সৃষ্টি রয়েছে সেই সৃষ্টি সম্পর্কে কখনোই চিন্তা ভাবনা করেনি, গাফিল থেকেছে। এরপর চোখ আছে, সেই চোখ দিয়ে তারা কখনোই দেখেও না দেখার ভান করেছে, তারা কখনোই দেখেনি। এবং তাদের কান আছে, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার যে হেদায়েতের বাণী আল্লাহ তাআলা তিনি পাঠিয়েছেন, সেই হেদায়েতের বাণী তারা কখনোই শ্রবণ করেনি। এ কারণেই মহান আল্লাহ তাআলা সূরা আহকাফের ২৬ নম্বর আয়াতে বলেছেন যে ওয়াজআলনা লাহুম সামআ ওয়া আবসারা ওয়া আফইদা, আমি তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, আমি তাদেরকে দিয়েছি দর্শন শক্তি এবং বিশেষ করে দিয়েছি বিবেক। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম, কিন্তু তাদের এই শ্রবণ শক্তি, তাদের এই দর্শন শক্তি এবং তাদের বিশেষ করে যে বিবেক অন্তর রয়েছে, সেই অন্তর তাদের কোনো কাজে আসলো না, তাদের কোনো কাজে আসলো না। কেননা কি ইদ কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে হাসি তামাশা করেছে। এই সমস্ত আয়াতকে নিয়ে তারা কখনোই ভাবেনি, আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টি সম্পর্কে কখনোই ভাবেনি। যদিও ভেবেছিল, তারা বিজ্ঞানের প্রযুক্তিতে ভেবেছিল, কিন্তু সেই বিজ্ঞানের পিছনে কার সবথেকে বড় হাত রয়েছে তারা কখনোই ভেবে দেখেনি। এ কারণে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে এই অবস্থাতেই মৃত্যুর সম্মুখীন আমি করে তাদের পৃথিবীর যত আমল করেছিল, যত নিকৃষ্ট আমল করেছিল, সে কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়েছেন। আসলে এই তিনটি বিষয় খুবই মারাত্মক। একটি হলো অন্তর, একটি হলো চোখ এবং একটি হলো কান। এই তিনটি বিষয় খুবই মারাত্মক, কেননা এই তিনটি বিষয়ের অপব্যবহারের কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ এবং জিন আজকে জাহান্নামী। তাহলে আমরা যদি এই তিনটি বিষয়কে আমরা যদি ঠিকভাবে কাজে লাগাই এবং আল্লাহ তাআলার পথে ব্যয় করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলার যে জান্নাত রয়েছে সেই জান্নাতে যেতে পারবো এবং আল্লাহ তাআলা সেই জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করবেন। কেননা আল্লাহ তাআলা এই তিনটি বিষয় দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আপনি দেখতে পারেন, সেখানে লেখা আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং বিবেক দিয়েছি যাতে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারবে। তো আল্লাহ তাআলার এই সৃষ্টির নিদর্শন দেখে, তার বড়ত্ব, তার মাহাত্ম্য, এই সমস্ত কিছু দেখে আল্লাহ তাআলার প্রতি আমরা বিনয় এবং ভক্তি প্রকাশ করব, এটাই প্রযোজ্য, এবং তার শুকরিয়া জ্ঞাপন করব, এটাই প্রযোজ্য। কেননা এই বিশাল সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না এবং এই বিশাল সৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না। সে কারণে আসুন আমরা আল্লাহ তাআলার দিকে অগ্রসর হই এবং আমাদের অন্তর, আমাদের যে বিবেক রয়েছে এবং চোখ রয়েছে এবং কান রয়েছে, এই তিনটি বিষয়কে ভালোভাবে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসি।